This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সদ্য বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙেছেন কুণাল ঘোষ। তিনি এখন হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে। সেই ভাঙা পায়ের কুণাল ঘোষকে ফোন করলেন পার্থ চট্টোপাধ্যায় দলের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে। অথচ পার্থ নিয়ে দলের অবস্থান মোটামুটি স্পষ্ট। সেটা কি? ওকে ছুঁয়ো না ছুঁয়ো নাছি। পার্থবাবু কিন্তু নাছোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন পরিষদীয় মন্ত্রী, তিনি কিন্তু নাছোড়। জামিনে মুক্তির পর তিনি বলেছিলেন কর্মযজ্ঞে ফিরতে চান। কর্মযজ্ঞটা কি? মানে মেইনস্ট্রিম পলিটিক্সে এবং অবশ্যই দলের মূল স্রোতে তিনি তো এখন কার্যত একঘরে হয়ে আছেন, তাই না? বলতে পারেন একদা হেভিওয়েট নেতা, এখন রাজনীতির হ্যাংওভারে বুঁদ। রাজনীতির হ্যাংওভার। ক্ষমতা সত্যি কাঁঠালের আঠা, জানেন তো? একবার ভোগ করলে না চিপচিপে আঠা, আবার ফিরতে ইচ্ছে করে। ক্ষমতার বৃত্তের বাইরে থাকতে কেউ চায় না, বিশেষত যারা ক্ষমতা ভোগ করে ফেলেছেন। দেখুন, জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু ভুলে যাবেন না পার্থবাবু, আপনি কিন্তু দুর্নীতির অভিযোগ থেকে এখনো মুক্তি পাননি। তাহলে ওদিকে আজই আদালতে হাজিরার ডেট ছিল পার্থবাবুর, কিন্তু পার্থবাবু সেখানে গেলেন না। বিচারক কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন, দেখবেন যেন পচা শামুকে পা কেটে না যায়। প্রয়োজনে জামিন বাতিলের এখতিয়ার আছে এই আদালতে। একটা গণতন্ত্রে বিচার চায় কার কাছে? গণদেবতার কাছেই তো বিচার চাইবে। বেহালার মানুষের ঘরে ঘরে প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরবো, কিন্তু বলবো আমি অসত্য নই, আমি নির্দোষ। জামিনে মুক্ত হয়ে ঘরে ঘরে অটো নিয়ে ঘোরার কথা বলেছিলেন, অথচ ব্যাংশাল কোর্টে হাজিরাই দিলেন না একদা হেভিওয়েট নেতা। কেন? পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক শুভেন্দু সাহা। বিচারক জানতে চান, চিকিৎসক তো বেড রেস্টের কথা বলেননি। কোর্টের নির্দেশ অমান্য করা, আইন অমান্য করা, এটা তো মনে হয় তৃণমূল সরকারের মানে একটা প্রধান চরিত্র বলতে পারে। এরা এতই এরকমভাবে থেকেছেন যে আজকে না গেলেও চলবে, এরকম একটা ভান আছে। পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজিরা না দেওয়ায় জামিন বাতিলের সতর্ক বার্তাও দেন বিচারক। বলেন, হাজিরা না দিলেই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেয়ার। আশা করি কেউ পচা শামুকে পা কাটবেন না। শারীরিক মানসিক ভাবেও এখন সেই জায়গাটায় আসতে পারিনি। কর্মযজ্ঞে ফেরবার চেষ্টা করছি। বুঝুন কাণ্ড, আদালতে হাজিরা দিলেন না, আরে সেদিন বললেন কর্মযজ্ঞে ফেরার চেষ্টা করছেন। কর্মযজ্ঞ মানে রাজনীতির ময়দানে। সেই তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। বিধানসভার অধিবেশন বসবে কবে জানতে চেয়ে বিধানসভা স্পিকারকে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনও রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। আলাদা করে আপনি চিঠির কোনো উত্তর দিচ্ছেন? আলাদা চিঠি সবাইকে যা চিঠি দেওয়া হবে তাই দেওয়া হবে, আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। স্পিকার বললেন পার্থর আলাদা গুরুত্ব নেই, তবে ভবি ভুলবে কি? উল্টে রাজনীতির মেইনস্ট্রিমে ফিরতে উঠে পড়ে লেগেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, একদা দলের মহাসচিব। আর দল সে কথা অবশ্য আগেই বলে দিয়েছেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ একটা নির্দিষ্ট ঘটনাক্রমের পর তার সম্পর্কে আমাদের দলের যা সিদ্ধান্ত, সেটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন। তো যতক্ষণ না নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ এই বিষয়ে আমরা কেন কথা বলবো? পার্থতে গা বাঁচিয়ে চলতে চাইছে তৃণমূল কংগ্রেস, উল্টো দিকে আরও আঁকড়ে ধরতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। আমি মানুষের প্রতি দায়বদ্ধ। 25 বছর আমাকে জিতিয়েছে, তারা কি একটা অসৎ ব্যক্তিকে জিতিয়েছে, একটা অকর্মণ্য ব্যক্তিকে জিতিয়েছে? তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। পার্থ রাজনীতির হ্যাংওভার, ঠিক সেটাই অস্ত্র তুলে দিচ্ছে বিরোধী দলনেতার হাতে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং উনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটা তো 6 বছরের কনভিকশন।
আর পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব। আদালতে হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু মনে করে কুণাল ঘোষকে ঠিক ফোন করেছিলেন তিনি। কেন বলুন তো? কুণাল ঘোষকে ফোন করে কেঁদেও ফেলেছেন পার্থ। খবর এমনই, কি বলেছেন? কাতর কণ্ঠে বলেছেন, আমি চুরি করিনি। কি বুঝলেন? তৃণমূলে ফিরতে, মানে মেন স্ট্রিমে ফিরতে, তিনি তৃণমূলেই আছেন কিন্তু মেন স্ট্রিমে ফিরতে কুণালের দরজাতেই তিনি কড়া নাড়ছেন। তাই তো মনে হচ্ছে। রাজনীতি জানেন তো বড়ই বিষম বস্তু, সবাইকে একদিন অতীতটা দেখিয়ে দেয়, এই ইতিহাসের মতো ফিরে ফিরে আসে। সে অনেককাল আগের কথা, তখন মাঠে ময়দানে প্রত্যেক দিন এই তৃণমূল বিট আর কংগ্রেস বিট আমিও নিজে কাভার করতাম। তখন দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় তখন তৃণমূলের সহমহিমায়, বিরাট ব্যাপার, একাধিক দফতর হাতে, সত্যি হেভিওয়েট। সদ্য জামিন পেয়েছেন তখন কুণাল ঘোষ, কিন্তু দলে ঠাঁই মিলছিল না কিছুতেই। ওই রকম একটা হয়, কেউ জেল থেকে বেরিয়ে এলেই না কিছুদিনের জন্য, সে জামিন হোক বা মুক্তি হোক যাই বলুন, তখন দলের একটা আড়ষ্ট ভাব থাকে। সেই পর্বটা তখন চলছে, বিরাট ডিস্টেন্স দলের সঙ্গে, তখন শীর্ষ নেতাদের সঙ্গে। তখন পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ধীরে ধীরে যেতে শুরু করেছিলেন কুণালবাবু। অন্যের মুখে ঝাল খেয়ে বলছি না, আমি নিজেও কভার করেছিলাম সেই দিন। এখন দিনটা বদলে গেছে, পুরোটা রিভার্স হয়ে গেছে। এখন কুণালবাবুর কাছে ফোন করতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। দুই নেতার অবস্থানও কিন্তু বিপরীত মেরুতে, মানে কুণাল ঘোষ তিনি দলের মুখপাত্র, উল্টো দিকে পার্থবাবু তৃণমূলে এক প্রকার অচ্ছুত। মুশিলিপ্ত করবার যারা চেষ্টা করেছে, ছবি তো মুশিলিপ্ত হলো না। সোনা গলাবার চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না। তখন রোজ রোজ আদালতের পথে আসতে যেতে বলছেন পার্থ। আমি বিনা বিচারে 8 মাস ধরে পড়ে আছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সত্য একদিন উদ্ঘাটিত হবেই। দল ঝেড়ে ফেলেছে কবে, তবু যেন বারবার তৃণমূলকেই আঁকড়ে ধরতে চাইছেন একদা দলের মহাসচিব। মনে আছে সেদিন কি বলেছিলেন শাসক মুখপাত্র? কোন হিসেবেই দেখছে না, দল দর্শকের মতো দেখছে, পাঠকের মতো পড়ছে। এখানেই শেষ নয়, আরো আছে। সেদিন আবার রবি ঠাকুর স্মরণে প্রাক্তন মন্ত্রী মশাই মসি লিপি দিল, তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা। যা প্রশ্নই করুন, দলের মুখর মুখপাত্র প্রতিক্রিয়া দেবেনই। কিন্তু পার্থবাবুর নাম শুনলেই ঝাঁঝিয়ে ওঠেন কুণালবাবু। চট্টোপাধ্যায় জেলে আমি বন্দি, অন্যায়ভাবে বন্দি, আর আইনে বিবৃতি মেরেছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে, আমি পাগল, তখন এসব মানসিক নির্যাতন কোথায় থাকে? ওর নাম আমার সামনে করবেন না, আমি ওকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। এসব নাটক করছে, নোটাঙ্কি। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের একটি বেপরোয়া এবং তার থেকেও বড় কথা বিতর্কিত মন্তব্য করেছেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে বেপরোয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদ তৈরিতে বাধা দিলে প্রতিরোধ হবে, হুঙ্কার ছেড়েছেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, মুর্শিদাবাদে 72% মুসলিম, রাজ্যে 37%। বাবরি মসজিদ তৈরি হয়ে গেলে মুসলিমরা 40% হয়ে যাবে। অত্যন্ত বিতর্কিত মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘোষণা করেছেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করব। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোন শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করল বারাসাত আদালত। ব্যবসায়ী হত্যাকাণ্ডের তদন্তে নেমে বিডিওর গাড়ির চালককে গ্রেফতার করেছিল পুলিশ। গাড়ির চালকের ফোন থেকেই ডিলিট করা একটি ভিডিও পুলিশ উদ্ধার করে, যে ভিডিওতে দেখা যায় ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন খোদ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার মামলায় আগাম জামিন পেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
এই আগাম জামিন মঞ্জুর করেছে বারাসত আদালত। ব্যবসায়ী হত্যাকাণ্ডের তদন্তে নেমে বিডিওর গাড়ির চালককে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ড্রাইভারের ফোন থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়, যেটা ডিলিট করা হয়েছিল, যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন খোদ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।